আসসালামু আলাইকুম। মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আগের চাইতে একটু ভালো আছি। সোহাগের আব্বু আগের চাইতে একটু সুস্থ। তারপর অনেক ধকল যাইতেছে, এখনও অনেক ধকল জানতেছে, অনেক টেনশনের মধ্যে আছি এখনও, খুব পেরেশানির মধ্যে আছি সোহাগের আব্বুকে নিয়ে। তো যাই হোক, চলুন আপনাদের বলি, রান্না করতে করতে গল্প করি, সোহাগের আব্বুর কী হয়েছে না হয়েছে সব বলে দিই আজকে। আর এই যে রান্না করা শুরু করে দিছি, এখন বাজে 3টা থেকে রান্না শুরু করে দিছি, কারণ 3টা থেকে রান্না শুরু করতে হয়, গ্যাস থাকে না। গ্যাস যায় 8টা-9টার দিকে গ্যাস চলে যায় আর আসে 3টার দিকে, সেই জন্য 3টা থেকে রান্নাটা শুরু করতে হয়। তো প্রথমে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি, দেখতেই পেলেন। আর এখানে যে সবজি সব কেটে নিছি, কি রান্না করব, পাবদা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর হচ্ছে করলা দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, মনে করে লাইক দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কমেন্ট করবেন বেশি বেশি করে আর লাইক দিবেন মনে করে, একটা লাইক দিতে কষ্ট নাই। আমি কিন্তু মানুষের ভিডিও দেখে লাইক দিয়ে দেই। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন। আর এই যে এখানে আমি তরকারি রান্না করে নিচ্ছি, তরকারি বসাইতেছি। প্রথমে আমি করলা তরকারিটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে। আর রুই মাছের মাথা দিয়ে করলা এভাবে রান্না করলে খেতে অনেক অসাধারণ হয়, ভালো লাগে খেতে, মুখে রুচি ফিরে আসে। আর এটা কিন্তু সোহাগের আব্বুর অনেক প্রিয় তরকারি। এই মাছের মাথা দিয়ে করলা রান্না করলে তার কাছে খুব ভালো লাগে খেতে, আমার কাছেও ভালো লাগে। আমি প্রথমে খেতে পারতাম না, এখন অনেক ভালো লাগে। এটা দিয়ে বাকি পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখন আমি প্রথমে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর সোহাগের আব্বুকে নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি। তার শরীরটা আগের চাইতে একটু ভালো, তারপরে এখনও ভয় কাটে নাই। ডায়াবেটিসটা এত বাড়ছে কি বলবো বন্ধুরা, খালি পেটে 20, ভরা পেটে 30। আজকেও চেক আপ করে আসছি, রিপোর্ট নিয়ে আসলাম। গতকালকে ব্লাড দিয়ে আসছিলাম, আজকে রিপোর্ট দিছে। তো রিপোর্টে আসছে হচ্ছে ওই ডায়াবেটিস বেড়ে গেছে অনেক। আগে তো ট্যাবলেট খাওয়াইতাম আর মুখে ওষুধ দিতে, এখন ইনসুলিন দিছে। আর হচ্ছে কিডনিতে একটু সমস্যা দেখা দিছে, কিডনির লেভেলটা কত জানি কমে গেছে, কত জানি বলতে পারতেছি না, ভুলে গেছি। তো যাই হোক, কিডনির অবস্থাটা বেশি ভালো না, মারাত্মক তেমন কিছু না, অল্প স্বল্প একটু হয়েছে, ওষুধ দিছে। আর এগুলো করলে, ওষুধটা খেলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। ডাক্তার বলছে টেনশনের কোনো নাই, ঠিক হয়ে যাবে। আর ইনসুলিন দিছে, এখন এই যে রাতের বেলা ইনসুলিন দিলাম খাবার আগে, আধা ঘন্টা আগে। তো খাওয়ানো হয়ে গেছে ইনসুলিন দিয়ে, তারপর খাবার খাওয়া হয়ে গেছে, রাতের খাবার। আর তারপরে আমি এই যে বয়স দিতে বসছি। আপনাদের কয়েকদিন ধরে ভিডিও দিই না, মনটা অনেক খারাপ ছিল, অনেক টেনশনে ছিলাম, মাথায় কোনো কাজ করতেছিল না, ভালো লাগতেছিল না ভিডিও দিতে, এডিট করতে, তার জন্য যে দেওয়া হয় নাই। তো যাই হোক, অনেকটাই সোহাগের আব্বু অনেকটাই খারাপ, বেশি একটা ভালো না। সবাই দোয়া করবেন তো যাতে করে সুস্থ হয়ে যায়, ঠিক মতো স্বাভাবিক হয়ে যায় আগের মতো। তারপর তো খাওয়া দাওয়া অনেক কিছু, ফুসফুসে ইনফেকশন, অনেক কিছু মেনটেন করে চলতে হবে। আর 4 বছর আগে দেখাইছিলাম ডাক্তার, তখন ইনসুলিন দিছিল, তারপর আবার ইনসুলিন বন্ধ করে এটা মুখে খাবার ওষুধ দিছিল। তো সেটা এখন আর কাজ হচ্ছে না, এখন সুগারটা অনেক বেড়ে গেছে। তো বললাম, আপনাদের সাথে বললাম, ভালো লাগলো, মনটা অনেক খারাপ।
তো কি বলবো বন্ধুরা, আমারও ডায়াবেটিস আছে, জানি না আমারও কি হয়। আমারটাও চেক আপ করতে হবে আর ওষুধ খেতে হবে। আমি ওষুধ খাই না, তো চেক আপ করে ওষুধ খেতে হবে। তো অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে, সারাদিন মানে একা একা তো সেরে উঠতে পারি না। আর সারাদিন কাজ করে অনেক টায়ার্ড থাকি, পরে আর এডিট করতে ইচ্ছে করে না, আর ভিডিও আপলোড দিতেও পারি না। অনেক খারাপ থাকে শরীর। সোহাগের আব্বুর পিছনে আর কি দৌড়াইতে করতে করতে তার সেই দেখাশোনা করতে করতেই ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। আর এই যে রান্না করতেছি পেঁপে, করলাটা তো রান্না করে নিলাম, করলা পাশের চুলায় দিয়ে দিছি। এখন হচ্ছে পেঁপে দিয়ে পাবদা মাছ রান্না করব। একটা আলু কেটে দিছি, তো মাছগুলো ভেজে নিছি। এখন তো ছেলে বাজার করে, তো ছেলে এখনও ভালোভাবে বাজার করতে পারে না, শিখতেছে। তো আব্বু তো ভালোভাবে বাজার করতে পারতো, টাটকা টাটকা ফ্রেশ আনতো। এখন তো তার হয় না, ছেলে আর কি অতটা ভালো চিনে না। তো যাই হোক, কিছু করে না, আস্তে আস্তে শিখে নেবে, ঠিক হয়ে যাবে। তো এখানে যে পাবদা মাছটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম, এখন পেঁপে দিয়ে দিব। এই যে পেঁপে দিয়ে দিলাম, পেঁপেটা কষিয়ে নিয়ে তারপর ভালোভাবে কষাবো। এখন দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব, আস্তে আস্তে কষিয়ে নেব, কারণ পেঁপেটা তো শক্ত তরকারি, তার জন্য একটু ভালোভাবে কষাতে হবে। এই তো খুব ব্যস্ততার মধ্যে আছি, ভালো লাগে না, নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আর এই যে পটল ভাজবো, পটলের মধ্যে মশলা দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে। আজকে পটলগুলো আর কি 2 পিস না করে 4 পিস করছি, আর একটা যে 2 পিস করা হয়েছে এটার আর কি 4 পিস করা হয় নাই। তো আজকে চিকন চিকন করে পটলগুলো ভাজবো। আর পটল ভাজা আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, মানুষ কখন ভালো থাকে, কখন এই সুস্থ এই অসুস্থ, তাই না? ঠিক নাই কখন মানুষের কি হয়। সোহাগের আব্বু কিছুদিন আগেও কত সুস্থ ছিল, আর আজকে কতদিন ধরে কি অসুস্থ হলো, জ্বর আসলো, জ্বর আসার পরে জ্বরটা ভালো হলো, তারপরে আর ঠিক মতো সুস্থই হচ্ছে না, একটার পর একটা প্রবলেম দেখাই দিচ্ছে। দাঁতে ব্যথা, তারপর হচ্ছে যে ডায়াবেটিস বেড়ে গেছে, তারপর কিডনিতে সমস্যা, ফুসফুসে সমস্যা, এই নিয়ে আর কি বাঁচতে হবে। এইভাবেই আর কি যতদিন বাঁচি এইভাবেই চিকিৎসার মাধ্যমে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। মাছটা দিয়ে দিলাম তরকারির মধ্যে, পেঁপেটা কষানোর পর ঝোল দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখাই নাই। যে বলক আসার পর মাছ দিয়ে দিলাম। ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। যত যাই হোক, সুস্থ থাকলে কিন্তু সব কিছু শান্তি। অল্প খাই, খাই, খারাপ খাই, তারপর শান্তি লাগে যে না সুস্থ আছে। কিন্তু একজন মানুষ অসুস্থ থাকলেই ঘরে সব কিছু এলোমেলো হয়ে যায়, ঘরটা কেমন আনন্দ নাই, কেমন নিরামিষ, মানে কি বলবো, আমাদের যে কি অবস্থা, কোনো কিছুই আর কি ঠিক মতো হচ্ছে না, সবারই মন খারাপ। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি করলার তরকারিটা হয়ে গেছে, এখন আমি পটলটা ভেজে নিচ্ছি। অনেকগুলো পটল নিছি, পটল ভাজা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে। আর এখানে গতকালকের কি মেহমান আসছিল, সে মাছ ছিল কয় পিস, মাছগুলার খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে গরম করে নিচ্ছি। তো খাওয়া হয়ে যাবে পটল ভাজার সাথে মাছ ভাজা, খাওয়াটা কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে রান্না বাড়া করে নিলাম। আজকে রান্না করলাম করলা তরকারি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে পেঁপে তরকারি,
পাবদা মাছ দিয়ে, আর পটল সাথে আছে পটল ভাজা। আর এই যে বন্ধুরা দেখুন, রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বু খেতে বসে গেছে। সোহাগের আব্বুকে আমি আর দেখাচ্ছি না আজকে ঠিক ভালোভাবে, কারণ সে অনেক অসুস্থ আর তার শরীর অনেক খারাপ হয়ে গেছে, অনেক ভেঙে গেছে, চেহারাও একদম খারাপ হয়ে গেছে। আর এই যে সোহাগের আব্বু খাচ্ছে দেখুন। খেতেও পারে না, মুখে কোনো রুচি নাই, একদম খেতে পারে না। আর এই যে এখানে আপনাদের দেখিয়ে দিয়ে যে করলার তরকারি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি, অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর এই যে পেঁপের তরকারি, পেঁপে দিয়ে পাবদা মাছ ঝোল রান্না। এই তো দেখুন সোহাগের আব্বু কি অবস্থায় আছে এখন, অনেক খারাপ, সবাই দোয়া করবেন। করলা তরকারি দিয়ে খাচ্ছে, তার প্রিয় তরকারি, মানে এই তরকারিটা হলে তার কাছে খুব ভালো লাগে, তা আমি মাঝে মধ্যে রান্না করি এই তরকারি। আজকের তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।